সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক উঠেছে রাজনৈতিক অপব্যবহারের। তাই জরুরি অবস্থা ঘোষণার আগে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতির বিধান তৈরির বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 12তম দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় তারা। রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। আর একটা বিষয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে এসছে যে বিচার ও দণ্ড সম্পর্কে বিদ্যমান বিধানের সংবিধানের 35 অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহ যেন খর্ব করা না হয়। রাষ্ট্রপতি, পুরো ক্যাবিনেট এবং বিরোধী দলের নেতা অথবা উপনেতা যে কোনো সবাই মিলে একটা কমন জায়গাতে এসে এই অনুমোদনটা দিতে হবে। আজ মন্ত্রী পরিষদের অনুমোদন জরুরি অবস্থা জারির ক্ষেত্রে যুক্ত হবে। এটা প্রধানমন্ত্রীর চেয়ারটা এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম, কারণ যিনি প্রধানমন্ত্রী ক্যাবিনেট তো সে একই দলের। সুতরাং এখানে বলবৎ বৃদ্ধি ছাড়া ইন এসেন্স বা স্পিরিটে তেমন কোনো পার্থক্য হবে না। বাংলাদেশে এই জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার, এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরে আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া নিয়ে। আপিল বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে জ্যেষ্ঠতম বিচারপতিকেই প্রধান বিচারপতি নিয়োগ করার বিধান যুক্ত করার বিষয়ে শর্ত সাপেক্ষে একমত হয় দলগুলো। এখানে একটি ডিসেন্ট ভয়েস দেওয়া হয়েছে, যদি কোনো দল তারা ক্ষমতায় গিয়ে ইশতেহারে থাকে তখন তারা ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জ্যেষ্ঠ দুজনের মধ্যে যে কোনো একজনকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিধান সংযুক্ত করতে পারবেন। 70 অনুচ্ছেদে যেমন নোট অফ ডিসেন্ট দিয়ে আমরা একমত হয়েছিলাম, এটাও অনেকটা তার কাছাকাছি। তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে, আমরা যেহেতু জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে চাই, এখানে আমরা একমত হয়েছি। তাহলে 2-এর একজনকে করার প্রভিশন থাকবে, তবে এটা সংবিধান সংশোধন করে করতে হবে। আমরা ধরে নিয়েছি নেক্সট ইলেকশন ফেয়ার হবে, সেই জন্য যে ব্যবস্থা সেটা হবে, এবং সেই ফেয়ার ইলেকশনে কোনো একটা পার্টিকুলার পার্টির পক্ষে এত আসন পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট হবে। সুতরাং মূলত স্পিরিটটা হচ্ছে একজনের ভিতরে জ্যেষ্ঠতা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগ হবে। এ ব্যাপারে আমরা উইথ সাম ক্লজ যেটা আমি বলেছি সেভাবে আমরা একমত হয়েছি। প্রধান বিচারপতি এবং বিভিন্ন ডিভিশনে বিচারপতি অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু নীতিমালা বিভিন্ন দেশের অভিজ্ঞতার আলোকে আমাদের প্রণয়ন করা দরকার। আলোচনা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে, যেটির বিষয়ে নতুন কিছু প্রস্তাব উত্থাপন করায়। তবে এটি নিয়ে রাজনৈতিক দলগুলো নিজস্ব পরিসরে আলোচনা করে আবারও কমিশনের সাথে বসবে। নির্বাচিত প্রতিনিধির পক্ষ থেকে এই বিষয়ে একটা কমিটি হবে, যেটা সার্চ কমিটি হিসাবে প্রতীয়মান হবে, গণ্য হবে। সেই সার্চ কমিটি সরকারি দল থেকে 5 জন, বিরোধী দল থেকে 5 জন এবং তৃতীয় বিরোধী দল বা অপোজিশন বাকিদের কাছ থেকে 2 জন, মোট 12 জনের একটা প্রস্তাব দেবে। এটা পাবলিক হবে। সবাই একটা জায়গায় এসে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না সর্বশেষ অপশন, তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐকমত্যে আসা না যায়, সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসেবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে, যদি কোনো কিছু নির্ধারিত না হতে পারে। সময়কালে 2টা অপশন আছে, 90 অথবা 120। আমাদের পজিশন 90। ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে, সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারবো বলে আশা করছি। আর 31 জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করার বিষয়ে আশাবাদ জানায় জাতীয় ঐকমত্য কমিশন। বিভিন্ন রকম প্রস্তাবে ত্রুটি বিচ্যুতি এবং শক্তিগুলোকে পর্যালোচনা করে তারা তাদের পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছে। এতে এটা স্পষ্ট যে রাজনৈতিক দলগুলো একটি বড় রকমের ঐকমত্যে পৌঁছতে সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। সংস্কার আলোচনায় অগ্রগতি হচ্ছে এমন সন্তোষ প্রকাশ করে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।